সুন্নত নফল পড়বেন ঘরে, আর ফরজ পড়বেন কোথায়? মসজিদে। সুন্নত নফল নামাজ ঘরে পড়লে সওয়াব সবচেয়ে বেশি। মসজিদে নববীতে রাসূল পড়তেন না, নিজের বিবির সাথে পড়তেন। তার মানে মসজিদে নববীর চেয়ে বিবির সাথে পড়া সওয়াব বেশি। সুন্নত এবং নফল আপনারা বিবির সাথে পড়বেন, ঘরে পড়বেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, আপনার বাচ্চারাও নামাজি হয়ে যাবে। আমরা বললাম আল্লাহ কোন থেকে কোন পর্যন্ত নামাজ পড়বো সেটাও কোরআন শরীফে আছে না নাই? বনি ইসরাইলে আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য উদয় থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর্যন্ত, অস্ত যাওয়ার পর কিয়দাংশ পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো, ফজরের কোরআন তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। আমরা বললাম সালাতে কি লাভ? সেই লাভ আল্লাহ বলে দিচ্ছেন, শোনো কি লাভ। সূরা আনকাবুতে আল্লাহ বলছেন সালাত পড়লে কি হবে শোনো। আমি বলবো আমাদের প্রিয় পাইলট ভাই, আমাদের প্রিয় চেয়ারম্যান, আপনাদের দুটি ইউনিয়ন আল্লাহ আপনাদের দায়িত্ব দিয়েছেন, স্কুলগুলিতে 2 ওয়াক্ত নামাজ ঢুকিয়ে দেন, জোহর এবং আসর, এবং মেয়েদের মাথায় একটা পর্দা ঝুলিয়ে দেন। কোন বখাতে ছেলে ওই মেয়েদেরকে বিরক্ত করবে না। স্কুলে কোরআন ঢুকিয়ে দেন, কারণ আপনাদের এলাকা সম্পর্কে আপনাদেরকে প্রশ্ন করবেন কে? আল্লাহ প্রশ্ন করবেন। যিনি যে দায়িত্বে আছেন তার দায়িত্ব সম্পর্কে খবর নেবেন কে? আল্লাহ বলছেন ও নবী আপনি বলে দেন 3 ব্যক্তিতে আল্লাহকে শ্রদ্ধা করে, 3 ব্যক্তিকে শ্রদ্ধা করলে আল্লাহকে শ্রদ্ধা করা হয়। প্রথম ব্যক্তি তার দাড়ি সাদা হয়ে গেছে, হোক সে হিন্দু হোক সে অন্য ধর্মের, তাকে সম্মান করবেন। আপনি আজিফ কাকে সম্মান করলেন? আল্লাহকে সম্মান করলেন। 2 নাম্বার ইনসাফগার নেতা, তিনি ইনসাফ করেছেন, মানুষের হক দিয়েছেন, কোন রকমের ত্রুটি করেন নাই। মাদ্রাসা আছে যেখানে শান্তি আছে, কারণ কি একটু কোরআন সেখানে আছে না নাই? মাদ্রাসার ছেলেগুলো দেখবেন কোনো সময় চোখের দিকে তাকিয়ে কথা বলে না। মাদ্রাসায় কোনোদিন টিচারকে অপমান করা হয় না। আর স্কুলের পোলাপান স্যারকে পিটায়, স্কুলের পোলাপান এখন গাঁজা খায়। আপনাদের এখানে নাই আশা করি। আমি পাইলট বাকে বলবো একটা আইন পাস করে দেন, বাচ্চারা স্কুলে এসেই সালাম দিয়ে ঢুকবে, প্রথম 15-20 মিনিট কোরআন পড়বে, জোহর পড়বে, আসর পড়বে, মেয়েরা মাথায় পর্দা লাগাবে। তাহলে দেখবেন আপনার পুরা ইউনিয়ন, পুরা থানার ভিতরে একটা শান্তির বাতাস প্রবাহিত হয়ে যাবে। কারণ ছোট ছোট বাচ্চারা যখনই আসসালামু আলাইকুম বলবে, শান্তি নাজিল করবেন কে? বাচ্চাদের কোনো গুনাহ নাই। এই যে মাদ্রাসার ছেলেরা আসতেছে দেখেন, মাদ্রাসার পোলাপানগুলো আসলে অন্যরকম একটা শান্তি লাগে, কারণ তারা কোরআন পড়ে। কোরআন বেশি যেখানে শান্তি বেশি। মসজিদে গেলে কি আসে বলেন তো? কি আসে? ঘুম আসে না? মসজিদে যখন হুজুর খুতবা দেয় আপনারা কি করেন? কি ঘুম? হুজুরও মাঝে মধ্যে ঘুমায়। যখন হুজুরের খুতবার সময় হয় না, সুযোগ পাইলে হুজুর এরকম করে, মুয়াজ্জিন কয় হুজুর খুতবা। ও কেন? কারণ মসজিদে সারাক্ষণ কোরআন তেলাওয়াত হয়, ঠিক না ঠিক? কোরআন আছে যেখানে বরকত আছে, কোরআন আছে যেখানে শান্তি আছে। মসজিদে আগে যাবেন, ঝাড়ু দিবেন, যত মুসল্লি নামাজ পড়বে সওয়াব দান করবেন কে? 2 জন নবী মসজিদ ঝাড়ু দিয়েছেন, একজন ইব্রাহিম আর একজন ইসমাইল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ পরিষ্কার করেছেন। পেশাব করে দিয়েছে এক লোক মসজিদে এসে, ইসলামের দুশমন ছিল লোকটি, ইহুদিরা তাকে পাঠিয়েছে যাও ওখানে গিয়ে পেশাব করো। সে এসে পেশাব করছে। আপনাদের মসজিদে পেশাব করলে কি করবে? মাইক দেখছেন অবস্থা। আগে কি নামাজ পড়ি আর না পড়ি তোর শেষ। কিন্তু রাসূল দেখেন সাহাবায়ে কেরাম তাকে মারতে গিয়েছেন, রাসূল বললেন মেরো না, মেরো না। সে মসজিদের কদর জানে না। রাসূল নিজে মসজিদের ভিতরে পানি দিয়ে ওটা পরিষ্কার করলেন আর তাকে বললেন শোনো বাবা, তুমি যেই কাজটা এখানে করেছো আমরা এরকম বাজে কাজ এখানে করি না, কোনো রাগ নাই তাপ নাই। লোকটি রাসূলের চেহারার দিকে তাকিয়ে বলছে আপনি কোনো সাধারণ মানুষ নয়, আপনি নিশ্চয়ই আল্লাহর নবী। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মসজিদে খুতবা দিচ্ছেন রাহমাতাল লিল আলামিন। এক লোক পেশাব চাপতে চাপতে পেশাব পড়ে গেছে। অন্য সাহাবায়ে কেরাম জামার হাত গুটিয়ে নিলেন। রাসূল বললেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, আশশিরু ওয়ালা তুআশশিরু।
বুইস্তু মুআসসিরিন, খবরদার কঠিন করে দিও না, সহজ করে দাও। নিরুৎসাহিত করো না, উৎসাহ দান করো। আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। লোকটা দোয়া করলেন, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন। আর যারা আমাকে মারতে ধরেছে কারো উপর আপনি রহম করবেন না। মসজিদে গেলেই তাকে কলিজায় নিবেন, হাত যেখানে বাঁধে বাঁধুক। আমিন জোরে বলো, কাস্তে বলুক, তাকে বুকে নেন। মসজিদে ইমাম যদি জোরে বলে তুমি জোরে বলবা, ইমাম যদি আসতে বলে আমরা আসতে বলবো। ইমামের আগে কিছু করলে নামাজ হবে না। যেমন আমরা মক্কা শরীফে গেলে আমিন জোরে বলি না আসতে বলি? কথা কয় না জোরে, সেখানে ওরা জোরে বলে। আবার ওরা যখন আমাদের দেশে আছে আমিন জোরে বলে না আসতে বলে? আসতে। আমার পিছনে মসজিদে আকসার ইমাম নামাজ পড়েছেন, তিনি আসতে বলেছেন। আবার তিনার পিছনে যখন আমি নামাজ পড়েছি, উনি জোরে বলেছেন, আমিও আরো জোরে বলেছি। উনি বলেছেন আমিন, আমি বলছি আমিন। আপনার থেকে জোর তো আমাদের ভালোই আছে। আমরা বাংলাদেশের ছেলে, আলহামদুলিল্লাহ বলি। কত নেয়ামত আমরা খাই। এত সুন্দর তরকারি পৃথিবীর কোন দেশে, এত সস্তাও কোন দেশে নাই। সেই জন্য আল্লাহ বলছেন, মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ। কোন মুশরিক মসজিদ কমিটিতে থাকবে না। মসজিদ কমিটিতে থাকবে যারা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল এক ঘরে ঢুকেছেন, ঘরে ঢুকে বললেন, হাল আনদাকুম গরীব, তোমাদের এখানে কি অপরিচিত কেউ আছে? অপরিচিত বলতে তিনি বুঝিয়েছেন খ্রিস্টান অথবা ইহুদি কি কেউ আছে অন্য ধর্মের? সাহাবায়ে কেরাম বললেন, না কেউ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগলিকিল বাব, দরজাটা লাগাও। তোমরা হাত তোলো। কি তোলো? তোলেন, হাত তোলেন। রাসূল বলছেন তোমরা হাত তোলো। হাত তুলে বলছেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। নামান, হাত নামান। এই যে হাত তোলা, এটা হাদিসের ভিতরে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার চাচাকে এই দাওয়াতটা দিয়েছি, তিনি এটা গ্রহণ করেন নাই। তিনি এটা গ্রহণ করলেই তিনি জান্নাতি হয়ে যেতেন। তোমরা এই দাওয়াত গ্রহণ করেছো, তোমাদের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? তোমরা নিজেদের ঈমানকে নবায়ন করবা, ঈমানকে নতুন করে নিবা। তাজাদ্দাদু ঈমানাকুম, ঈমানকে নতুন করবা। সাহাবায়ে কেরাম বলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, কেমনে আমরা আমাদের ঈমানকে নতুন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে প্রথম নামাজ, এরপরে যাকাত। যাকাত 5 ভাবে দিবেন। কয় ভাবে? 5, 10, 20, 25, 30। কয় অংশে বললাম? 5, 10, 20, 25, 30। 5 ভাবে যাকাত দিবেন। আমার বাবা মসজিদে যায় না, শুধু বাসায় নামাজ পড়ে, এই নামাজ কি হবে? যদি শরীয়তের কোনো ওজর ছাড়া ঘরে নামাজ পড়ে, নামাজ হবে না। হবে। শরীয়তের ওজর হলো 3টি। কয়টি? আপনি সিভিয়ার, অসুস্থ, আপনি অসুস্থ। 2 নাম্বার, আপনার জানেন নিরাপত্তা নাই, যেমন ফিলিস্তিনের লোকদের জানেন নিরাপত্তা নাই, যে কোনো দিকে গুলি আসতে পারে। 3 নাম্বার, এমন বৃষ্টি হচ্ছে, এমন প্রাকৃতিক ডিজাস্টার, এমন শীত, ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। এই 3টা ছাড়া, অথবা আপনি যদি সফরে যান, এই 3টা ছাড়া যারা মসজিদের আযান শুনে মসজিদে যায় না, রাসূল বলেছেন আমার মন চায় ওর ঘরটা পুড়িয়ে দিতে। মসজিদে যায় না শুধু মুনাফিক। মুনাফিকের জন্য মসজিদ কঠিন। কাত্তাইলে ফিল কাফাস, খাঁচায় পাখি যেমন লাফায়, মুনাফিক মসজিদে এরকম লাফায়। আর মুমিন কাসসামাকে ফিল মা, পানিতে মাছ যেমন শান্তিতে থাকে, মুমিন মসজিদে তেমন শান্তিতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ হলে কোথায় যেতেন? সাহাবায়ে কেরামের মন খারাপ হলে কোথায় যেতেন? আর আমাদের মন খারাপ হলে আমরা বিড়ি খাই। কি খাওয়া খায়? বিড়ি। ইহুদিরা এটা বানিয়েছে। সেই ইহুদিরা এখনো আমাদের দেশগুলো থেকে টোবাকো চাষ করে। আমেরিকান টোবাকো এটা ইহুদিদের, ব্রিটিশ টোবাকো ইহুদিদের। এদের চাষে সহযোগিতা করবেন না। সাদার ভিতরে 1100 বিড়ি কোম্পানিগুলো খুনি হিসাবে উঠবে কিয়ামতের ময়দানে।
আজকের মেডিকেল সায়েন্স বলছে প্রতিদিন কয়েক হাজার লোক বিড়ির ধোঁয়ার কারণে মারা যায় সারা পৃথিবীতে। সারা পৃথিবীতে প্রতি বছর 20 লক্ষ লোক মারা যায় সিগারেটের ধোঁয়ার কারণে। কি জবাব দিবেন আল্লাহকে? জাহান্নামের একটা খাবার আছে, আল্লাহ বলছেন দরি, কি নাম? দরি, সূরা গাশিয়ার ভিতরে লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ বলছেন দরি খাদ্য খেলে শরীর বাড়েও না, পিপাসাও মিটে না। এই খাওয়ার সাথে বিড়ির মিল আছে না নাই? শরীরও বাড়ে না। এই কি হয়েছে? বসো বসো, এই বসো বসো। এই লাল গেঞ্জি, কি সুন্দর হাসি দিল গো। হ্যাঁ, হাসি দিয়ে কি দেখিয়েছে জানেন? হ্যাঁ, ছেলে ভালো। আল্লাহ এই সমস্ত ছেলেদেরকে কবুল করুন। এদেরকে মসজিদে বেশি করে আনবেন। আমাদের কিছু মুরব্বী আছে, শিশু মসজিদে দেখলে আছে না, কেন এরকম করো কেন? ওর নামাজ কবুল হবে, তোমারটা কবুল নাও হতে পারে। তোমার যদি রিজিক হালাল না হয়, 1000 বার সিজদা দিলেও তোমার লাভ হবে না। এক লোক মক্কা শরীফে গিয়ে হজ করেছে, হজ করে বলছে ইয়া রব আতিনি কাদা কাদা কাদা, হে রব আমাকে এটা দেন এটা দেন। রাসূল বললেন মালবাসুহু হারাম মাতআমুহু হারাম গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লাহু দুআ। তার শরীর হারামের পয়সা, তার খাওয়া হারামের, শরীর বড় হয়েছে হারাম দিয়ে, কাপড় হারামের পয়সা, ফাআন্না ইউস্তাজাবু লাহু দুআ। তার দোয়া কিভাবে কবুল হতে পারে? আল্লাহ পবিত্র, পবিত্রকে ভালোবাসেন কে? এই জন্য সব সময় পবিত্র থাকবো, আল্লাহ রাখার তৌফিক দান করেন। কারো জমি যদি আপনি খান, আপনাকে 7 তবক জমিন ঘাড়ে উঠিয়ে দিবেন কে? কারো যদি 1 বিঘত জমি আপনি মারেন, আল্লাহ বলছেন 7 তবক জমিন আপনার ঘাড়ে উঠিয়ে দিবেন। আপনি যদি কারো জমিন চুরি করেন, আপনার উপর লানত দিবেন কে? আপনি যদি পিতামাতাকে লানত করেন, আপনাকে লানত দিবেন কে? আপনি যদি আল্লাহর নাম ছাড়া কোনো প্রাণী জবাই করেন, আপনাকে লানত দিবেন কে? আপনি যদি কোনো বেদাতিতে জায়গা করে দেন, আপনাকে লানত দিবেন কে? বেদাতিকে জায়গা করে দিলে বেদাতি। ইসলাম রাসূল যেটা করেন নাই সেটা যে করে সে কি? কথা কন না কেন? সে কি? বেদাতি। লাইসা ফিহি আমরুনা ফাহুয়া রাদ। মা লাইসা ফিহি আমরুনা, যেটাতে রাসূলের সুন্নাত নাই, আল্লাহর নির্দেশ নাই, সেটা আমরা করব না। আমরা যাকাত দিব প্রথম 5 খনিজ পদার্থ যেখানে পাওয়া যায়। যেমন আপনাদের এখানে কয়লা পাওয়া গেছে, এই কয়লা যেখানে পাওয়া গেল, এটার পাশের লোকদেরকে 5 অংশ, 5ম অংশ এদেরকে দিবেন আপনাদের ওই খনিজের পয়সা থেকে। এটা হলো ইসলামী শরীয়ত। কিন্তু আমাদের দেশে কিচ্ছু দেয় না, কিচ্ছু দেয় না। যারা আশেপাশের লোক আছে তারা কয়লার কোনো ফায়দা পায় না। সৌদি আরবে যাদের এলাকাতে তেল পাওয়া যায়, তারা তেল কিনতেই হয় না, একটা কার্ড দিয়ে দেয়, তারা ফ্রি তেল নেয়। এটা ইসলামী শরীয়ত। 2 নম্বর, আল্লাহ বলছেন কোন ক্ষেতের ভিতরে চাষ হলো, চাষ যদি বৃষ্টির পানিতে হয়, প্রতি মনে 1 মণ, 10 মণে 1 মণ গরিবকে দিয়ে দিবা। 10 মণে কয় মণ? 10 মণে কয় মণ? আপনি ঘরে আনতে পারবেন না। ইয়ামা হাসাদিহি, যেদিন ফসল কাটবেন ওই ক্ষেতের ভিতরেই আপনি 10 মণে 1 মণ গরিবকে দিয়ে দিবেন। আর যদি আপনি পানি দেন, আপনি সেচের ব্যবস্থা করেন, তাহলে 20 মণে 1 মণ, 20 মণে 1 মণ গরিবকে দিয়ে দিতে হবে। তুমি একটু সামনে এসে বসো। তাহলে 10 5 গেল, 10 গেল, 20 গেল। আপনি 20-25টা ছাগল পালছেন। কি পালছেন? ছাগল। ওগুলো বাহিরে খায়, আপনি এগুলোকে খাদ্য কিনে দিতে হয় না। বাহিরে খেয়ে খেয়ে তাজা হচ্ছে। 1 ছাগল থেকে 20 ছাগল, 20 ছাগল থেকে 25 ছাগল, প্রতি 25 ছাগলে 1টা ছাগল গরিবকে দিয়ে দিবেন। এটা হলো শরীয়ত। এটা কি? যাকাত। আর যদি আপনার গরু হয় 30টা, অথবা ওট হলো 30টা, প্রতি ওই ওটগুলো আপনার বাহিরের খাওয়া খায়, আপনি খাদ্য কিনে দেন নেই, তাহলে প্রতি 30টা থেকে 1টা কাকে দিবেন? জোরে বলেন। এই যাকাত যারা আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তাদের পেটের ভিতরে আগুন ঢুকে, তাদের মুখে সিল মেরে দেওয়া হবে আগুনের। এই যাকাত যারা আদায় করে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিষধর সাপ তাদের গলা পেঁচিয়ে তাদের গাল কামড়াতে থাকবে, আর বলবে আনা কানজুকা আনা মালুকা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদাহ। যারা মাল গণে আর হিসাব করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে তাদের সম্পদ চিরস্থায়ী হবে। বাংলাদেশের সম্পদগুলো চলে গেছে অনেক চোরের পেটে, ঠিক না বেঠি?
সুদ খদ্দের পেটে চলে গেছে ঘুষ খদ্দের পেটে। এখন যারা ঘুষ খায়, আমাদের এখনকার যে সরকার বেতন এত বাড়িয়েছে, এত সরকারি স্যালারি বেড়েছে, একজন পুলিশ কনস্টেবল আগে পেতেন 12,000 টাকা, আর এখন পায় 25,000 টাকা। পুলিশ কনস্টেবলের রেশন আছে না নাই? 16,000 টাকা হাতে নেয়। আর রেশন, আটা, চাউল, তারপরে দুধ, মদা, সুজি সব আছে না নাই? শুধু হা করবি, খাওয়াই হবে। এরপরে যদি কেউ উৎকোচ নেয়, অফিস আদালতে এক একজন অফিসারের বেতন বাড়ছে না কমছে? এরপরে ঘুষ আমাদের দেশে আছে না নাই? অফিসে বসে থাকে, কোনো কাজ করে না, গিয়ে কোনো কাজ যখন ফরজ সালাতের পর, এগুলো ছোটখাটো মাসলা নিয়ে আর খোটাখড়ি করবেন না। মসজিদে যারা ঢুকে তাদেরকে বের করার চিন্তা করবা না, যারা মসজিদে ঢুকে না তাদেরকে ঢুকিয়ে দাও। তিনটা জিনিস ঐক্যের ভিত্তি। কয়টা? মান সাল্লা সালাতানা, যারা আল্লাহর সালাত আদায় করে, ওয়া ইস্তাকবালা কিবলাতানা, আল্লাহর কিবলাকে সামনে রাখে, ওয়া আকালা যাবিহাতানা, আল্লাহর পদ্ধতি অনুযায়ী জবাই করে। এই তিন কাজ যে করবে সে মুসলমান। সে কি? মুসলমান। ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি, সে আল্লাহর জিম্মায় থাকবে, রাসূলের জিম্মায় থাকবে, তার সাথে খোটাখুটি করার কোনো দরকার। হাত তুললো কি না তুললো আসে যায় কি? মুনাজাত ব্যক্তিগত ব্যাপার, কেউ করলো আলহামদুলিল্লাহ, না করলে তার ব্যাপার, ঠিক না ঠিক? কিন্তু মসজিদে ইজতেমা করতে হবে, নট নেসেসারিলি। আপনি সেজদায় দোয়া করবেন সবচেয়ে বেশি, রাসূল সেজদায় দোয়া করতেন। ফাকসুরুদ দোয়া, সেজদায় দোয়া করবেন, সাথে সাথে দোয়া কবুল করবেন কে? আল্লাহ কবুল করবেন। বান্দা যখন সেজদায় দেয়, বান্দার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। ছোটখাটো জিনিস নিয়ে যেন ঠেলাঠেলি না হয়। আমাদের দেশে দেখেন মুস্তাহাব নিয়ে ঠেলাঠেলি। আচ্ছা বলেন তো, হাত কোথায় বাঁধবেন বলেন? একজন বলছেন বুকে, আর আপনারা বলছেন নাভির নিচে। আরেকজন যদি হাত না বাঁধে, হাত বাঁধবো না কি করবি কর, এরকম লোক আছে না নাই? আপনি সৌদি আরবে যান, আপনি ইংল্যান্ডে যান, আপনি ইটালিতে যান, আপনি মিডল ইস্টের দেশগুলোতে যান, আপনি দেখবেন ইমাম মালিকের লোকেরা আল্লাহু আকবার। আমি তো দেখে অবাক, তাহলে আমাদের দেশে ঘোড়ার ডিম নিয়ে ঠেলাঠেলি, হাত তো বাঁধেই না, নামাজ হবে তো? হবে তো? টেনশন করছেন কেন আপনি কেন টেনশন করছেন? হ্যাঁ, যত সহি সুন্নাহ মানবো তত বেশি সওয়াব হবে, ঠিক না ঠিক? আমার ভাই যেন সহি সুন্নাহ মানতে পারে আমি তাকে শিখিয়ে দিব, কিন্তু কোনো জোর করা আমার প্রতি জায়েজ। আমি আমার ভাইকে অনুরোধ করব, ভাইয়ের সাথে ঝগড়া লাগতে যাব না। রাসূল বলছেন যারা ঝগড়া পরিহার করে, রাসূল বলছেন আমি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের মধ্যখানে একটা ঘর বানায়া দেব। কোনখানে ঝগড়ায় যাবেন না, ভাইয়ের সাথে ঝগড়া লাগবেন না। আজকে ঝগড়া লাগার কারণে সারা দুনিয়াতে মুসলমানদের কোনো মর্যাদা, অথচ আমাদের মতো মিল কোন ধর্মে নাই। আমাদের সূরা, সব নামাজে একটা সূরা দিয়ে শুরু করি, আলহামদুলিল্লাহি রাব্বিল। বিশ্বের 250 কোটি মুসলমান, নামাজের শুরুতে কয়টা সূরা? একটা সূরা। রুকু কয়টা নামাজে? আবার সিজদা কয়টা? আবার রুকুর সিজদাও এক সমান, তাসবিহ এক সমান, সব এক সমান। এক আল্লাহ, এক নামাজ, এক কোরআন, এক তরিকা। তাহলে ঠেলাঠেলি কেন? আল্লাহ আমাদের সবাইকে এক করে দেন। আরো জোরে বলেন আমিন। মসজিদে যারা যায় না তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত রাগান্বিত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদে যারা যায় না তাদেরকে অভিশাপ দেয় ফেরেশতারা। মসজিদে যারা যায় না তাদের বাড়ি ঘর আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চাই। কোন নবী জ্বালিয়ে দিতে চান? যিনি মসজিদে পেশাব করার পরেও ওকে মসজিদ থেকে বের করেন নাই, যিনি মসজিদে অনেক লোককে সহ্য করেছেন কিন্তু বেনামাজি যখন যায় না আজান শোনার পরে মসজিদে, রাসূল বলছেন আমি রহমতের নবী তার ঘর জ্বালিয়ে দিতে চাই। কতটা রাগান্বিত হলে তিনি এই কথা বলতে পারেন? আবার যারা নামাজে যায় না তারা জাহান্নামী, ঠিক না ঠিক? 5 ওয়াক্ত কোথায় যাবেন? মসজিদে যাবেন। মসজিদের ভিতরে ভাগ করবেন না। মসজিদ তো মসজিদই। মসজিদ কার? মসজিদ কার?
এখন ভাগাভাগি করবেন না, ওটা আমার মসজিদ, ওটা তার মসজিদ না। আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। সমস্ত মসজিদগুলোর মালিক হলেন কে? আল্লাহ মালিক। মসজিদে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে? আল্লাহর জিকির করতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য কোন জিকির মসজিদে করা যাবে? আবার এত চিৎকার করে জিকির করবেন না যাতে অন্যের ক্ষতি হয়। অন্যের ক্ষতি হয় এরকম চিৎকার করে জিকির করা যাবে? নিষেধ করেছেন কে? উদুল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়া দুনাল জাহরি মিনাল কাউল। তুমি যখন আল্লাহকে ডাকবা কাকুতে মিনতির সাথে, যার কাও বিনয়ের সাথে ডাকো। আচ্ছা বলেন তো, পাইলট ভাইয়ের কাছে আমি যদি কোনো আবদার করি যে পাইলট ভাই আমাকে আপনি এই জিনিসটা দেন, যেমন এই মসজিদের জন্য চাইলাম, কানে কানে আস্তে আস্তে বললাম, প্রিয় প্রিয় পাইলট ভাই আপনি কি করবেন বলেন। পাইলট ভাই আমাকে কানে কানে বললেন যে তারিফে আমি এটা করব। এখন আমি যদি এই পাইলট, এই তুই কে দিবি, এই তুমি কে, তুমি আমাকে এরকম করে হয়তো হয়তো তো আল্লাহর চেয়ে বড় সম্মানী কে আছে? তুমি চিৎকার করো কেন আল্লাহর জিকিরের সময়? কোন বেয়াদবি এটা? আল্লাহর যে সম্মানিত আকাশের জমিনে আছে কেউ, তুমি চিল্লাও কেন? রাসূল বলছেন যারা চিৎকার করে আল্লাহকে ডাকে এরা মনে করে আল্লাহ কানে শুনে না। মনের খবরও রাখেন কে? গোপনে গোপনে যখন আল্লাহকে ডাকি, যেমন এই যে রোজা আসতেছে আমরা গড়গড়া করব না, কারণ আমরা মনে করি পানি যদি ভিতরে চলে যায় কেউ না দেখলে দেখবেন কে? এই যে তাকওয়া, সেই আল্লাহকে কেন চিৎকার করে ডাকতে হবে? আল্লাহ গোপন, যত গোপনে ডাকবেন শুনবেন কে? নজরুলের জন্য শুধু দোয়াই আসে। মসজিদে যাব তো, যাবেন তো? মসজিদে গেলে গুনাহ মাফ করে দেন কে? রাসূল বলছেন ঘরে ওযু করবেন, কারণ ওযুতে আপনার পানি অপচয় করেন বেশি। মসজিদে কল ছাড়ছে আর বন্ধই করে না। ভাই তুমি কেমন আছো, কথাও বলতেছে পানিও পড়তেছে, এরকম লোক আছে না নাই? অথচ পানির চেয়ে দামি পৃথিবীতে আর কিছুই। কারবালায় হোসাইনের পরিবার মারা গেছে কিসের অভাবে? আজও পৃথিবীতে পানির অভাবে মানুষ মরছে কি মরছে না? মরছে কিসের অভাবে? কিভাবে তুমি এই পানির অপচয় করো? রাসূল বলছেন সাগরে থাকলেও পানির অপচয় করো না। এক সমুন্দর নে আওয়াজ দি, সাগর ডাকে পানি দাও। নোনা পানিতে তৃষ্ণা মিটে না, সাগরের ভিতরে মিষ্টি পানির ফোয়ারা দান করেছেন কে? এই রিসেন্টলি আটলান্টিকের ভিতরে 1700 মাইল চওড়া 2100 মাইল লম্বা কয়েকটি মিষ্টি পানির নদী পাওয়া যায়। কয়েকটা, একটা দুইটা না, অসংখ্য। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। একই পানির ভিতরে মিষ্টি আছে, নোনা আছে, একটার সাথে আরেকটা মিশে না। পর্দা দিয়েছেন কে? আমাদের নদীর মিষ্টি পানিগুলো সাগরে চলে যায়, ওগুলোকে আবার রিফাইন করে আল্লাহ নদীতে ঢুকিয়ে দেয়। ঠিক না ঠিক? নদীর পানি মিষ্টি হয় আর সাগরের পানি কি হয়? নোনা হয়। একটার সাথে আরেকটার কোনো মিল। এজন্য আমার জাতীয় কবি বলছেন, সেজন্য মসজিদের মধ্যে যাব প্রত্যেক দিন। রাসূল বলছেন যারা ঘরে ওযু করে এক পা বাহিরে দেয় সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। দ্বিতীয় পা যখন দেয় জান্নাত তার সামনের দিকে চলে আসে। তৃতীয় পা যখন দেয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কি করলে গুনাহ কমে? বুখারীর বর্ণনা, রাসূল বললেন তিনটা কাজ করবা, গাছের পাতা যেমন ঝরে যায় তোমার গুনাহ ঝরে যাবে। আরেকটা বর্ণনায় বললেন তোমার গুনাহগুলো আল্লাহ ঝরিয়ে দিবেন। প্রথম ইসবাগুল ওযু আলাল মাকারে, কষ্টের সময় ওযু করবা। কষ্টের সময় কি ওযু করবেন। 2 নাম্বার কাসরাতুল খুতওয়াত ইলাল মাসাজিদ, অনেক দূর থেকে হেঁটে হেঁটে মসজিদে চলে যাবেন। 3 নাম্বার ইন্তেজারুস সালাত ইলাস সালাত, এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত যারা অপেক্ষা করে তাদের গুনাহগুলো ঝরায়া দেয় কে? এই জন্য নামাজের জন্য যদি জীবনও যায় আমরা নামাজ ছাড়বো না। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। নামাজ আছে যেখানে বরকত আছে। নামাজ বেশি যেই মাসে বরকত বেশি সেই মাসে। এই যে তারাবি আসতেছে, এই যে রমজান আসতেছে, রমজানে নামাজ বেশি পড়ি, এই জন্য কোনো রোগ শোক হয় না। ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন কোন মাসে রোগী কম পান, ডাক্তাররা বলবে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি শেষ হয়। কোন মাসে রোগী বেশি? কোরবানিতে রোগী বেশি, খায় বেশি রোগীও, আর রমজানে খায় সব আল্লাহর সিলেবাস অনুযায়ী। সিলেবাস কার?
রোজা ভাঙলেন, বেশি খেতে পারবেন না, মাগরিবের আজান হচ্ছে, ঠিক না ঠিক? আবার মাগরিব পড়লেন, পড়ার পরে ঘরে এসে যে ইচ্ছা মতো খাবেন তা হয় না, আবার এশার নামাজ হয়ে যাচ্ছে, আবার তারাবি শুরু হচ্ছে, আবার কিয়ামুল লাইল হচ্ছে। প্রতিদিন নিয়ত করবেন কমসে কম 10 জন লোককে আমি ইফতারি খাওয়াবো। রাজি আছি তো? 10 জন দরিদ্রতে খাওয়াবো, 10 জন অমুসলিমকে খাওয়াবো। আমাদের ইফতারি এত মজা, আপনি যদি অমুসলিমকে খাওয়ান দেখবেন আপনার ইফতারি খায় বহু অমুসলিম মুসলমান হয়ে যেতে পারে। ইংল্যান্ডের একজন মহিলাকে, বাংলাদেশের একজন মহিলা ইংরেজি বুঝেন না, তিনার প্রতিবেশী 6 জন মহিলাকে তিনি শুধু ইফতারি খাইয়েছেন। রমজান মাস যখন শেষ হলো, ওই 6 জন মহিলা মসজিদে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জিজ্ঞেস করলো, why did you accept Islam? তোমরা কেন মুসলমান হয়েছো? তারা বলছে, your food is so delicious, your religious will be more delicious. তোমাদের খাওয়া এত মজা, তোমাদের ধর্ম না জানি আরো কত মজা। খাওয়া এত মজা, ধর্ম না জানি আরো কত মজা। আপনি দেখবেন কুরবানের গোশত কিন্তু অনেক হিন্দু ভাই গোপনে খায়। কথা কন না কেন? হ্যাঁ, কি খাওয়া খায়? আমার এক বন্ধু ছিল তোমার, ও আমার বাড়িতে আসলো, কাপড় টাপড় খুইলা খাইতে। কইলাম কি রে? কয় দোস্ত, এত মজার গোস্ত দুনিয়ার কোনো জায়গায় নেই। গরু গোস্ত খাইতে আপনাদের জিভে পানি আসছে, খাইয়েন ইনশাআল্লাহ। এই যে মাহফিল কমিটির একজনে খাওয়াইছে, খুব স্বাদের হয়েছে। গরু গোস্ত রানলেই মজা। এই যদি আপনি এই যে ইসলাম এত মজা, ইসলাম যদি আমল করেন মজা আরো বেশি না কম? আল্লাহ বলছেন তুমি শুধু চেষ্টা করো, মৃত্যুর পরে আমি তোমার মনের কথাগুলো শুনবো। তুমি শুধু দুনিয়ায় চেষ্টা করো, নামাজে দাঁড়ায়, নামাজের ভিতরে মন থাকে না। আলী রাদিয়াল্লাহু আনহুকে একজন জিজ্ঞেস করেন, আলী আমি নামাজ পড়ি, আমার মনোযোগ থাকে না, আমার নামাজ হবে নাকি? আলী বললেন, না, তোমার নামাজ হবে না, যাও। রাসূল শুনলেন সাল্লাল্লাহু, রাসূল শুনে এসে, আলী শুনো, আমি তোমাকে একটা নীল রুমাল দেব, একটা রুমাল তোমাকে আমি উপহার দিব, তুমি আগে 2 রাকাত নামাজ পড়ে আসো। আলী রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে নিলেন, এই আলী, তুমি যে 2 রাকাত নামাজ পড়েছো, 2 রাকাত নামাজের ভিতরে আর কারো কথা মনে এসেছে কিনা? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর শুধু রুমালের কথা মনে উঠেছে। রুমালটা কি রঙের দিবেন? কি রঙের দিবেন? নাকি ফাতেমার রুমাল আবারে দিবেন? শুধু এটাই ঘুরছে নামাজের ভিতরে। এবার রাসূল মুস্কি হাসছেন আর বলছেন, আলী তোমার নামাজ হয়েছে নাকি? নামাজের ভিতরে এমন কেউ নাই যার কারো না কারো কথা মনে ওঠে না, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলছেন আন সালাতিহিম সাহুন, নামাজের বাইরের কথা আল্লাহ বলেছেন, ভিতরের কথা বলেন নাই। আযান হলো সাথে সাথে মসজিদে যাও, ঠিক না ঠিক? মন এদিক সেদিক যাবে, কিন্তু তুমি নামাজের ভিতরে দাঁড়িয়ে আছো, তোমার গুনাহ মাফ করে দিবেন কে? তোমার সেজদাগুলো কবুল করে নেবেন কে? নামাজের বাহিরের কোনো খেয়ানত তুমি করো না। ফজরটা যোহরের সময় পড়লা, হবে না। আন সালাতিহিম সাহুন, নামাজের ব্যাপারে এরা উদাসীন। নামাজের আযান হয়, পাশে বসে বসে মদ খায়, পাশে বসে বসে বিড়ি খায়, আড্ডা মারে, আছে না নাই? এরা আন সালাতিহিম সাহুন, ফি সালাতিহিম সাহুন বলে আমরা সবাই ধরা খেতাম। আন সালাতিহিম সাহুন বলে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন কে? নামাজের ব্যাপারে উদাসীন। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগুনি, যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। সালাত একটা নেককার জিনিস। রাসূলের মন খারাপ হলে তিনি সালাত পড়তেন। কি পড়তেন? সালাত পড়তেন। আপনাদের কোনো প্রয়োজন, প্রথম নামাজ পড়বেন কার কাছে বলবেন? আল্লাহর কাছে, কারণ তিনার কাছে না বললেও তিনি জানেন, ঠিক না ঠিক? আমরা যখনই মন খারাপ হয় কোথায় যাব? ওযু করবেন, 2 রাকাত নামাজ, আপনার মন ভালো করে দিবেন কে? আপনি টের পাবেন না কোন সময় আপনার মনের বেচাইনগিরি দূর হয়ে গেছে। আমাদের দেশে অনেক লোক এখন আত্মহত্যা করছে। আপনাদের এখানে আছে কিনা আত্মহত্যার পরিমাণ আমি জানি না। আমি বনপাড়াতে একটা হসপিটাল ভিজিট করেছি 2-3 দিন আগে, 4 দিন। সেখানে তারা আমাকে বলেছে, স্যার এত বেশি বেড়েছে আত্মহত্যার প্রবণতা। একটা মেয়েকে চিকিৎসা করলাম, আমাদের হসপিটাল থেকে 8 লক্ষ টাকা আমরা দিলাম তাকে। 1 মাস পরে মেয়েটা গলায় গামছা লাগিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কেন তুমি বিদায় হচ্ছ? আত্মহত্যা করা কবিরা গুনাহ। আত্মহত্যা যারা করে এদের নামাজ যেন কোনো পরিচিত আলেম না পড়ে।
আত্মহত্যা যারা করবে তাদেরকে ওই শাস্তি কিয়ামত পর্যন্ত দিবেন কে? যত বড় কষ্টই হোক, কার কাছে যাও? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যত মনে কষ্টই হোক, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তোমার সবগুলো গুনাহ মাফ করে দিবেন কে? কে মাফ করবেন? আল্লাহ মাফ করবেন। আল্লাহর চেয়ে বড় ক্ষমাশীল আর কেউ নাই। আপনার নামাজের ভিতরে মনোযোগ এদিক সেদিক চলে গেলেও আপনার নামাজ কবুল করে নেবেন কে? তবে যদি মনোযোগ আনতে হয়, আল্লাহ বলছেন সূরা মুজাম্মিলের ভিতরে, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতওয়াও ওয়া আকওয়ামু কিলা। যারা রাতে দাঁড়ায়, এই রাতে যারা দাঁড়ায় তাদের নফসের উপর আল্লাহ কর্তৃত্ব দান করে দেয়, তারা নফসকে কন্ট্রোল করতে পারে। আপনি বাহিরের নামাজে যতক্ষণ থাকবেন, ভিতরের নামাজে থাকবেন অনেক বেশি। বাহিরের নামাজে যদি 15 মিনিট থাকেন, তাহাজ্জুদের নামাজে আধা ঘন্টা থাকেন, বাহিরের নামাজে যদি 20 মিনিট কাটান, তাহাজ্জুদের নামাজে আধা ঘন্টা 1 ঘন্টা কাটান। কারণ আল্লাহ বলছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। তোমরা প্রতিযোগিতা করো ওই জান্নাতের জন্য, যেই জান্নাতের প্রশস্ততা দুনিয়া এবং আকাশকে, জমিন এবং আকাশকে পাশাপাশি রাখলে যত হবে তার চেয়ে বেশি হবে জান্নাত প্রশস্ত। সেই জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো, মাগফিরাতের জন্য প্রতিযোগিতা করো। কে বাপ মার খেদমত বেশি করবা, কে প্রতিবেশীর খেদমত বেশি করবা, কে ইসলামের কাজ বেশি করবা, ইসলাম প্রতিষ্ঠার জন্য কে জীবন দিবা। ঠিক না ঠিক? আমরা ইসলামী দল করব তো? এই যে দেখেন, এখানে আমরা সবাই ইসলাম। ঠিক না ঠিক? এই জন্য কোনো ঠেলাঠেলি নাই, আমরা সবাই একসাথে বসে আছি। মসজিদে যখন যাই তখন আইন চলে কার? মসজিদের ভিতরে কোনো দলাদলি। এরকম বাহিরে যদি আমরা এক হই, ভিতরে যদি এক হই, আমাদের উপর রহমত নাজিল করবেন কে? সব মানুষ আমরা মুসলমান হয়ে যাব, কবরে ঢুকতে হলে ইসলাম ছাড়া উপায়। এই জন্য আল্লাহ সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। হে মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। 102 নম্বর আয়াত। মুসলমান না হয়ে কবরে যেও। অর্থ কি? আপনি সব সময় ইসলামের পরে থাকবেন, কারণ যে কোনো সময় মৃত্যু আসতে পারে। এমন জায়গায় যাব না যেখানে গেলে ঈমান থাকে না। ঠিক না ঠিক? নাচের আড্ডায় যাব না, কেউ গানের আসরে যাব না যদি এই অবস্থায় মৃত্যু হয়। যেমন সুন্দর সোনার টুকরা যুবকেরা রাতের বেলায় ফেসবুক খুলে ঘুমিয়ে পড়ো না। ফেসবুকে একটার পর একটা বাজে ছবি আসে। ঠিক না ঠিক? রাতের বেলায় যখন সুবা রাসূল বলেছেন 5টা আমল করে শোও। প্রথম, ওযু করো। 2 নম্বর আয়াতুল কুরসি পড়ো। 3 নম্বর সূরা ইখলাস, সূরা নাস, ফালাক 3 বার করে পড়ো। 4 নম্বর সূরা বাকারার শেষ আয়াত 2টি পড়ো। 5 নম্বর ঘুমের দোয়া পড়ো, ঘুমিয়ে পড়ো। তোমার সুন্দর ঘুম তোমাকে দান করে দিবেন কে? এশার নামাজ পড়ে ঘুমালা, রাতের অর্ধেক পর্যন্ত তোমার আমলনামায় শুধু নামাজই উঠে যাবে।